সুশৃঙ্খলভাবে বেগম খালেদা জিয়াকে অভিবাদন জানায়, স্বাগত জানায়। কারণ ফুটপাত থেকে রাস্তায় নেমে আসলে সেক্ষেত্রে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে, যানজটের তীব্রতা বাড়তে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই তারা এই ধরনের নির্দেশনা দলীয় নেতাকর্মীদেরকে দিয়েছেন এবং তারা পুলিশ বিভাগের কাছেও সেই সহযোগিতাটা চেয়েছেন যেন দলীয় নেতাকর্মীরা যেন ফুটপাত থেকে নিচে নামতে না পারে, সেজন্য যেন পুলিশ প্রশাসনও শক্ত ভূমিকা পালন করে কাউকে যেন রাস্তায় নেমে আসার সুযোগ করে না দেয়। সেই বিষয়গুলো কিন্তু তারা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। আমরা এখন দেখছি যে আমরা প্রধান যে সড়ক রয়েছে সেই প্রধান সড়কের কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই প্রধান সড়কে বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি প্রধান সড়কে উঠবে। আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু জানিয়ে রাখি, চলতি বছরের 7 জানুয়ারি বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। 8 তারিখ লন্ডনে পৌঁছে তিনি সেদিনই সরাসরি লন্ডন ক্লিনিকে গিয়ে ভর্তি হন ডাক্তার পেট্রিকের তত্ত্বাবধানে। সেখানে ডাক্তার পেট্রিকের নেতৃত্বে যে মেডিকেল বোর্ড ছিল সেই মেডিকেল বোর্ড তার দীর্ঘদিন চিকিৎসা চালায়। মোট 17 দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, ভর্তি ছিলেন এবং 17 দিন পর অর্থাৎ চলতি বছরের 25 জানুয়ারি তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় যান এবং 25 জানুয়ারি থেকে যতদিন তিনি সেখানে ছিলেন ততদিন এই লন্ডন ক্লিনিকের যে চিকিৎসকরা রয়েছেন তাদের তত্ত্বাবধানেই ছিলেন। সেই তারপরে যখন একটা পর্যায়ে যখন তিনি মনে করেছেন যে তিনি সুস্থ হয়ে উঠেছেন, তিনি দেশে ফেরার মতো পরিস্থিতি হয়েছে, তখন তিনি দেশের ফেরার আগ্রহ প্রকাশ করলে পরবর্তীতে কাতার যোগাযোগ করে যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কাতার গিয়েছিলেন, লন্ডনে গিয়েছিলেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে গতকাল রাত 9:30টায় যাত্রা শুরু করেন এবং সেই যাত্রায় তিনি কাতারে একটি যাত্রা বিরতি দেন। যেই বিরতির পর মিনিটে তিনি পুনরায় হযরত শাহজালাল যাত্রা করেন এবং 10:40 মিনিটের দিকে 10:40 মিনিটের দিকে তিনি এসে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 10:40 মিনিটের দিকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পৌঁছানোর পর আমরা দেখি তীব্র চাপ, যে চাপ আসলে সহনীয় নয়। আমরা তারপরেও বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি দেখান তাদেরকে করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হিমশিম খাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে। আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে প্রধান সড়কে উঠে গেছে বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই বহরটি রয়েছে, গাড়ি বহর প্রধান সড়কে উঠে গেছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ APBN এর হেডকোয়ার্টারে এই মুহূর্তে বহরটি রয়েছে। আমরা এই দৃশ্য দেখাচ্ছি।
আপনারা সেই দৃশ্যগুলো দেখতে থাকুন। তীব্র চাপ, প্রচন্ড চাপ, চারপাশ থেকে নেতাকর্মীরা চাপ দিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি সামাল জন্য। হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সবাই এবং হাঁটা গতিতে খালেদা জিয়াকে দহন, হাঁটা গতিতেই বেগম খালেদা জিয়াকে গাড়িটির সামনে এগিয়ে চলছে। আপনারা সেই দেখতে পাচ্ছেন পিবিএন এর হেডকোয়ার্টার রয়েছে, সেই হেডকোয়ার্টারের সামনে চলে কাছ দিয়ে গাড়িটি সেই গাড়িটিকে আমরা দেখছি যে এখন ইউটার্ন করেছে, ইউটার্ন করে গুলশানের দিকে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সেই দৃশ্যগুলো। গাড়ির মধ্যে গুলশানের উদ্দেশ্যে যাত্রা করছে বিমানবন্দর থেকে। দেখানোর চেষ্টা করছি আমরা আসলে এখন কিছুটা চাপ কমেছে, কারণ যে সড়কটি রয়েছে সেই সড়কটির পাশে গ্রিল দিয়ে ঘেরা, গ্রিলের ভেতরে সাধারণ নেতাকর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না। আমরা দেখছি আমাদের পাশেই মির্জা ফখরুল ইসলামের গাড়ি, অর্থাৎ চেয়ারপারসনের বহরে মির্জা ফখরুল ইসলামের গাড়িটি রয়েছে। বিএনপি চেয়ারপারসনের সাথে যারা এসেছেন সবাই এই বহরে একসাথে যাচ্ছেন। আমরা দেখছি আপনাদের সেই দৃশ্যগুলো দেখা। সকাল 10:40 তাকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে পৌঁছানোর পর যে আনুষ্ঠানিকতাগুলো ছিল সেই আনুষ্ঠানিকতাগুলো শেষ করে 11:20 অর্থাৎ 40 মিনিট পর তিনি বের হয়ে আসেন বিমানবন্দর থেকে। বিমানবন্দরের যে 8 নম্বর ফটক রয়েছে, 8 নম্বর গেট রয়েছে, সেই 8 নম্বর গেটটি ধরে তিনি তার যে গাড়িবহর, সেই গাড়িবহরটি বের হয়ে আসে। আমরা সেই সময়টি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং তারপরেই তার যে ক্রমান্বয়ে সামনের দিকে চলে আসা, সামনের দিকে আস্তে আস্তে তারপর প্রধান সড়কে উঠে তার যে গাড়িবহর, সেই গাড়িবহরটি এখন এয়ারপোর্টে ইউটার্ন করে এপিবিএন হেডকোয়ার্টার ইউটার্ন করে যেই সামনে যেই সড়ক মানে অর্থাৎ সামনে যেই ফ্লাইওভার রয়েছে, ওভারপাস, যেটি বিমানবন্দর সামনে একটা ওভারপাস রয়েছে, সেই ওভারপাসটিতে উঠছে বেগম খালেদা জিয়ার যে গাড়িবহর, সেই গাড়িবহরটি ওভারপাসে উঠছে। তো তারপরে ওভারপাস পার হওয়ার পরে কিন্তু পুরো সড়কটি অর্থাৎ বাসা পর্যন্ত তিনি যাবেন হচ্ছে নিচের সড়কটি ধরে, যেই সড়কের বাম পাশে দলের নেতাকর্মীরা অবস্থান করছেন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য। তারা ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা, জাতীয় পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে আছেন, যাতে বেগম খালেদা জিয়াকে তারা বেগম খালেদা জিয়াকে তারা যাতে অভ্যর্থনা জানাতে পারেন, এক মুহূর্ত তারা দেখতে পারেন, সেই জন্যই কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেই অপেক্ষার আসলে অবসান হবে তখনই যখন তারা তাদের প্রিয় নেত্রীকে
এক নজর দেখতে পাবেন, তখনই সেই অপেক্ষার অবসান হবে। একটু বলে রাখি যে গণতন্ত্রের মানুষকন্যা কিংবা আপসীর নেত্রী হিসেবে কিন্তু বেগম খালেদা জিয়ার একটি জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে এক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে। যখন তিনি চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা করেন, তখন অনেকেই এরকম একটি আলোচনা তোলার চেষ্টা করেছিল যে তিনি হয়তো আর দেশে ফিরবেন না, কিংবা 111 সরকারের মতো -2 ফর্মুলার একটি আলাপ কিন্তু তখন দেয়া হয়েছিল। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু তিনি দেশের মাটিতে ফিরে এসেছেন। আপসীর নেত্রীর যেই তকমা তাকে দিয়েছিল এদেশের জনগণ, সেই তকমার যে মর্যাদা, তিনি সেই মর্যাদা রেখেছেন। দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তিনি গণতন্ত্রের জন্য সারা জীবন আপোষহীন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা